ঠিক আছে বন্ধুরা, আমরা গ্যাংটক যাই। গ্যাংটক গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটক। আর আমার সঙ্গে রয়েছে সুমন দা। আর আমরা যে যাবো সেটা হচ্ছে, দেখেন, আপনারা যদি গ্যাংটক যেতে চান সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেস্ট অপশন হচ্ছে আপনাদের এসএনটি বাস স্ট্যান্ড। কারণ এখান থেকে যে আপনি বাস সার্ভিসটা পাবেন, আপনি কিন্তু এনবিএসটিসি থেকে এখানে পাবেন না। তো আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা, যেখান থেকে যদি যান আপনারা কী কী সুবিধা পেতে পারেন। প্রথমত হচ্ছে এখানে যে বাস ভাড়া একদম রিজনেবল। তারপর হচ্ছে আপনি যদি ট্যাক্সিতে যেতেন বা শেয়ার গাড়িতে, তার ভাড়া কিন্তু প্রায় 500 টাকা। আর এসি বাসে গেলে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা এসি বাস রয়েছে, যার ভাড়া হচ্ছে 500। আগে এটার দাম ছিল 350 টাকা, কিন্তু রিসেন্টলি এটা ভাড়া বেড়ে গেছে। আর ভাড়া বাড়ার জন্য একটু ঠিক আছে, তাও আমি মনে করবো যে শেয়ার গাড়ির থেকে অনেক বেস্ট। আর আমরা যেটা যাবো সেটা হচ্ছে নন এসি বাস। নন এসি বাসের এখন যেহেতু আমাদের শীতকাল, অতটা চাপ হবে না। আর আপনারা যদি যেতে চান প্লিজ এখানে আসতে পারেন, একদম তেনজিং নগরে যে বাস স্ট্যান্ডটা রয়েছে তার থেকে একটু সামনে। আর এখানে একটা দেখবেন তেল পাম্প আছে অপোজিটে, তেল পাম্প থেকে তার এই পাশটাই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে, বেশ কিছু এসি বাস, নন এসি বাস, পেলিং, মানে সিকিমের যত জায়গার বাস আপনি এখান থেকে পেয়ে যাবেন। সবথেকে বড় কথা হচ্ছে এখানে যে আপনি আসবেন, আসার পরে বাস ভাড়া তো রিজনেবল আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সার্ভিসটা খুব ভালো পাবেন আপনারা। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা যদি এখানে এসে টিকিট কাটতে চান তাহলে কিন্তু একটু চাপের বিষয়টা, যার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এখান থেকে টিকিটটা না কেটে অবশ্যই আপনারা রেড বাস কিংবা মেক মাই ট্রিপ থেকে টিকিটটা কাটাই বেটার হবে। নাহলে কিন্তু সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনি এখানে এসে কাউন্টার থেকে টিকিট কাটতে চান তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, এখানকার যারা লোকাল সিকিমের তাদের কিন্তু প্রায়োরিটি আগে দেওয়া হয়। সুতরাং সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্রিফারেবল সিটটা নাও পেতে পারেন, জানলার পাশে কিংবা সামনের দিকে। তার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে বুকিং করতে হবে, এবং সেটার জন্য রেড বাস কিংবা মেক মাই ট্রিপ এই হচ্ছে আপনাদের প্রতি ট্রিপ। আর আপনারা যদি এনজেপি থেকে আসেন তাহলে কিন্তু টোটো কিংবা অটোকে বললে পরেই তারা আপনাকে এসএনটিতে নিয়ে আসবে। খুব সহজে আপনারা আসতে পারবেন, জাস্ট সিম্পল। ঠিক আছে বন্ধুরা, আমি বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি পথে যেতে যেতে। সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। লেটস গো। আর বন্ধুরা, এটা হচ্ছে ইনার লাইন পারমিটের জন্য, যারা হয়তো ফরেনিয়ার, যারা অন্য দেশ থেকে আসবে তাদের জন্য এখান থেকে পারমিট করতে পারেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনার লাইন পারমিট, যেটা কিন্তু ফ্রি অফ কস্ট। তো বন্ধুরা, আমরা এখন বাসে উঠে পড়েছি। আর এটা হচ্ছে বাস আমাদের। বাসের টাইম হচ্ছে সকাল 11টায়। বাসের কোয়ালিটি নন এসি হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভালো। আর এখানে রয়েছে সুমন দা। সুমন দা, কেমন কোয়ালিটি বলো? কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। স্পেস বাসে প্রচুর রয়েছে, আর বাসের কোয়ালিটি পুরো ঝাঁচকচকে, একবারে বলতে গেলে টনটনা। ঠিক আছে বন্ধুরা, বাকিটা দেখা হচ্ছে রাস্তা থেকে। আর রাস্তার যে সৌন্দর্য দুপাশের, ওটাকে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং সম্ভবত দুপুরে একটা লাঞ্চ ব্রেকও আমাদেরকে দেওয়া হবে। আর এর মধ্যে আপনাদের সঙ্গে হয়তো তেমন কথা হবে না, কিন্তু একবার লাঞ্চ ব্রেকে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন। তো বন্ধুরা, আমাদের বাস এখন ছেড়ে দিলাম, আর আমরা এখন বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। চলুন, বাকিটা রাস্তা দেখা হচ্ছে। লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করোনেশন ব্রিজ, যেটাকে আমরা সেবক ব্রিজ নামে চিনি। সত্যি দারুণ এক কথায়। দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রিজটাকে পার করছি। আর এখান থেকেই আমাদের যে তিস্তা নদীর ভিউ খুব সুন্দর পাওয়া যায় এখান থেকে। দেখুন, জাস্ট অসাধারণ একটা ভিউ। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, আর আমার সাথে দাদাটা রয়েছে। ভাই হ্যাঁ মেরে সাথে বহুত আচ্ছা মেয়ে। আর বাড়ি হচ্ছে কালী। ওনার সঙ্গে আমার বাসে পরিচয় হলো। ওনার সিট ছিল কিন্তু এটা, কিন্তু জাস্ট আমার ভিডিওর জন্য উনি আমাকে সিটটা ছেড়ে দিলেন। সত্যি খুব ভালো মনের মানুষ। আর ওনার সঙ্গে যাচ্ছি, গল্প করছি, আনন্দ একটা মজা পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমরা বাকিটা কোনো একটা লাঞ্চ ব্রেকে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্যাম চলে এসেছে আমাদের। এটা হচ্ছে তিস্তা নদীর উপরে প্রথম যে ড্যাম, এটা হচ্ছে ফার্স্ট ড্যাম। তো এই নদীর উপরে কিন্তু আরও 2-3টা এরকম ড্যাম রয়েছে, আমরা সবকে আপনাদেরকে দেখাবো। চলুন।
একটা জায়গায় দাঁড়ালাম এখন লাঞ্চ করার জন্য, লাঞ্চ ব্রেক। আর আমরা অর্ডার করে দিয়েছি রুটি সবজি, তো রুটি সবজি দিয়েছি অর্ডার। দেখি খাওয়ার কোয়ালিটি কেমন হয়, খেয়ে বলছি আপনাদেরকে। খাওয়াটা আসুক, তারপরে খেয়ে বলছি কেমন হয়। আর এই পাশে দেখুন ভিউটা কি অসাধারণ ভিউ, জানালার পাশ থেকে দারুণ একটা ভিউ, জাস্ট অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর একবারে গাড়ি থেকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর কি খাবার দিচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো বন্ধুরা আমাদের খাবার চলে এসে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের ভেজ থালি। আর এখানে রয়েছে হচ্ছে চাটনি সম্ভবত। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপর খেয়ে বলছি কেমন কোয়ালিটি। কেমন সুমনদা? ঠিকঠাক, হ্যাঁ মোটামুটি। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপর বলছি। তো বন্ধুরা আমরা আবার লাঞ্চ করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছেড়ে দিল এখনই। আর সম্ভবত আমাদের আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে। আর এখন আমি সামনে বসেছি ফ্রন্ট সিটে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা শুধু রাস্তার ভিউটা দেখুন একটু, কত সুন্দর আর কত চমৎকার। এক কথা দারুণ হচ্ছে। দেখতে পাচ্ছেন জল কিন্তু একদমই নেই এখন, যেহেতু শীতকাল। এখন শীতকালের জন্য একদমই জল কম, বাট এখন কিন্তু সেফ অনেকটা। বর্ষাকালে কী হয়, মানে একটা ল্যান্ডস্লাইডের একটা ভয় থাকে, বাট এটা কিন্তু এখন আর নেই আমাদের। বন্ধুরা আমরা এখন ঢুকে পড়েছি রংপো। ওয়েলকাম টু সিকিম, দেখতে পাচ্ছেন। আর মূলত এখান থেকে কিন্তু সিকিম স্টার্ট হচ্ছে। ওয়েলকাম টু সিকিম। আমরা এখন রংপোতে রয়েছি, আর এখান থেকে গ্যাংটক মোটামুটি 35 কিলোমিটার। আর সম্ভবত আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওটাকে এনজয় করুন, আশা করি খুবই ভালো লাগবে। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে গ্যাংটকে। লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রানীপুরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে রানীপুর। এখান থেকে আর হচ্ছে গ্যাংটক 10 থেকে 12 কিলোমিটার রাস্তা আছে। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ লাগে।